কাল থেকে যে পুণ্যের অনুষ্ঠান, দুজন কুলপুত্রকে সামান্য ধর্মে আপনারা দীক্ষা দান করেছেন, তাই না? পুণ্যের বাজারটা গতকাল থেকে সৃষ্টি করেছেন। আজকে আবার দেখুন ভিক্ষু সংঘের উপস্থিতিতে এখানে পরিত্রাণ সূত্র পাঠ করেছেন, অস্ত্র পরিষ্কার দান দিবেন, সঙ্গ দান দিবেন, সুন্দর ব্যবস্থাপনের মাধ্যমে এই কুশল কর্ম আপনারা সুসম্পন্ন করেছেন। তা আপনারা জানেন সম্রাট অশোকের কথা। বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারে যার এত অবদান, এত ত্যাগ, তার জীবনে আপনারা কম বেশি প্রত্যেকে জানেন। কিন্তু সম্রাট অশোকের যদি আপনি আরো গভীর জীবনের দিকে যান, সম্রাট অশোক কি শুরু থেকে কি ধর্মপরায়ণ ছিল? শুরু থেকে কি তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল? অশোক কিন্তু শুরুতে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল না। ধর্ম অশোকে রূপান্তরিত হওয়ার পূর্বে অশোকের নাম ছিল চান্ডাল অশোক, চণ্ডাশোক। অর্থাৎ তার আচার আচরণ, তার কার্য প্রণালী ছিল চণ্ডালের মতো, যার কারণে তাকে বলা হতো কি চণ্ডাশোক। অশোকের পিতা ছিল বিন্দুসার রাজা। অশোকের পিতা বিন্দুসার রাজার কয়জন সন্তান ছিল জানেন? 100 জন সন্তান। বিন্দুসার রাজার 100 জন সন্তান, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল সুমন কুমার, দ্বিতীয় পুত্র ছিল অশোক কুমার। এই সম্রাট অশোক জ্যেষ্ঠ ভ্রাতা সুমন কুমার ছাড়া অপর ছোট যে সমস্ত ভাইগণ ছিল সব ভাইকে কিন্তু হত্যা করেছিল। সব ভাইকে হত্যা করে বিন্দুসার রাজা অর্থাৎ অশোকের পিতা যখন বার্ধক্যজনিত অবস্থায় ছিল, তখন তিনি অনভিষিক্ত অবস্থায় অর্থাৎ সিংহাসনে তাকে কেউ অভিষিক্ত করে নাই, অনভিষিক্ত অবস্থায় 4 বছর রাজ্যভার পরিচালনা করেছেন। রাজ্যভার যখন অনভিষিক্ত অবস্থায় পরিচালনা করেছিলেন, ওই সময় তার যে জ্যেষ্ঠ ভ্রাতা ছিল সুমন কুমার, সেই জ্যেষ্ঠ ভ্রাতার এবং তার সহধর্মিণীকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। সেই জ্যেষ্ঠ ভ্রাতার সহধর্মিণী তৎকালীন সময়ে গর্ভবতী ছিলেন। গর্ভবতী অবস্থায়, পূর্ণাঙ্গ গর্ভবতী, তার ভাই এবং ভাইয়ের বউকে রাজ্য থেকে পরিত্যাগ করে তিনি রাজ্যভার গ্রহণ করেছিলেন। এভাবে তার রাজত্ব সিংহাসনে অভিষিক্ত হওয়ার আরো 3 বছর সময় তিনি কিন্তু তিত্তিক ব্রাহ্মণ সন্ন্যাসীকে দান দিতেন, দান করতেন। ঠিক তাদেরকে? তিত্তিক ব্রাহ্মণীয় সন্ন্যাসীদিগকে। এটা দেখেছে কার কাছ থেকে? তার পিতা যে বিন্দুসার রাজা ছিল, এই বিন্দুসার রাজাও প্রতিদিন তার রাজবাড়িতে তিত্তিক ব্রাহ্মণ সন্ন্যাসীদেরকে দান করতেন। এভাবে 3 বছর সময়কাল ধরে প্রতিদিন যখন তিত্তিক ব্রাহ্মণ সন্ন্যাসীদেরকে অশোক যখন দান করছে, অকাতরে দান করছে, একদিন তিনি সচক্ষে দেখার জন্য, তাদেরকে দেখার জন্য, দান যারা গ্রহণ করতে তাদেরকে দেখার জন্য সচক্ষে উপস্থিত হলেন। উনি সচক্ষে দেখবেন। তিনি দেখতে পেলেন যারা তিত্তিক ব্রাহ্মণ সন্ন্যাসীরা দান নিচ্ছেন, কারো কারো আচরণ অসংযত, কেউ কেউ বসেছে এলোমেলো ভাবে, কেউ কেউ কারোর সাথে কথাবার্তায় গল্প গুজবের মধ্যে রত রয়েছে, কেউ কাউকে মান্যগণ্য করছে না, বসার মধ্যে কোনো সুশৃঙ্খলতা নেই, গ্রহণ করার মধ্যে কোনো সুশৃঙ্খলতার মধ্যে নেই, আহার করার মধ্যে কোনো সুশৃঙ্খলতা নেই। এটা দেখে রাজা অত্যন্ত দুঃখভ্রান্ত হলো। তিনি তখন তার অমাত্যগণকে ডেকে বলল, অমাত্যগণ, তোমরা জগতের মধ্যে তোমাদের মতে যারা সাধু পুরুষ মনে করো তাদেরকে নিয়ে আসো, আমি সাধু পুরুষকে দান দিতে চাই। তখন অমাত্যগণ কি করলো? ওই তাদের যার যা যে ধর্মগুরু পছন্দ, তিত্তিক সন্ন্যাসী ব্রাহ্মণরা যার যে ধর্মগুরু পছন্দ তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসলো। এরপরে যখন এভাবে যখন অমাত্যগণ যখন নিজেদের পছন্দ অনুসারে দান গ্রহীতা নিয়ে আসলো, অশোক আবার সচক্ষে দেখার জন্য তারা কিভাবে দানটা গ্রহণ করবে এটা সচক্ষে দেখার জন্য গেল। তখন অশোক দেখলো এখানেও বড় ছোট কোনো মান্যগণ্য নেই, আসা যাওয়ার মধ্যে কোনো সুশৃঙ্খলতা নেই, দান গ্রহণ করার মধ্যে কোনো সুশৃঙ্খলতার মধ্যে নেই, অসংযত আচরণ, তারা দান গ্রহণ করছে। এতে অশোক অত্যন্ত ভারাক্রান্ত হলো। তিনি চিন্তা করলেন, আমি যাকে দান দিব, দান গ্রহীতা যদি শীলবান না হয়, দান গ্রহীতা যদি সংযত না হয়, তাহলে আমি কি এই দানের আশানুরূপ ফল লাভ করতে পারবো? এরকম চিন্তা চেতনা তার মনের মধ্যে যখন উদিত হলো, একদিন তিনি তার প্রাসাদের পূর্বমুখী হয়ে পায়চারি করছিলেন। প্রাসাদের পূর্বমুখী হয়ে যখন পায়চারি করছিলেন, তখন সে দূর থেকে দেখতে পেল রাজআঙ্গিনা ধরে, রাজবাড়ির পাশ ধরে একজন শান্ত ধান্ত ধীর গতিতে ছোট একটি শ্রামণ সে রাস্তা দিয়ে যাচ্ছে। সেই শ্রামণের গতি প্রকৃতি এত বেশি শান্ত ইন্দ্রিয় ছিল,
অশোক সে শ্রামণকে দূর থেকে লক্ষ্য করে, অথচ এই ভালো, ছোট একটা ভালো। তিনি বললেন, অনেক সময় বনের মধ্যে যখন হরিণেরা যখন রাস্তা হারিয়ে ফেলে, তখন তারা বনের মধ্যে ঢুকার জন্য দিক বিদিক ঘোরাফেরা করে। বানর যখন লাফালাফি করে অসংযত মনে, তখন সে স্থান থেকে অস্থানে যায়। আমরা মানুষরা যখন চলাচল করি, অসংযত মনে অসংযত ভাবে আচার আচরণ করে থাকি, অথচ এই ছোট্ট একটা বালক, তার মধ্যে এত সংযত আচরণ কেন, এত বিনিয়োগ কেন? তখন সে ওই তার 3 জন অমাত্যকে পাঠালো শ্রামণকে প্রাসাদে ডেকে নিয়ে আসার জন্য। 3 জন অমাত্যকে পাঠানোর পরেও অশোক কিন্তু ক্ষান্ত হচ্ছে না, কারণ তারা গিয়ে শ্রামণকে বলছে আপনাকে রাজা ডাকছে। শ্রামণ আসাতে বিলম্ব হওয়ার কারণে অশোক আরো 2 জন অমাত্যকে পাঠালো। 5 জন অমাত্য গিয়ে যখন শ্রামণকে বললেন আপনাকে রাজা রাজবাড়িতে আহ্বান করেছেন। আমি সেই শ্রামণের একটু পরিচয় দিই। সেই শ্রামণটা ছিল যে, অর্থাৎ অশোকের জ্যেষ্ঠ ভ্রাতা যে সুমন কুমার, এবং সুমন কুমারের স্ত্রী যে যখন রাজ্য ত্যাগ করে দিচ্ছিল তখন তিনি পূর্ণগর্ভা ছিল। রাজ্য থেকে বিতাড়িত হয়ে সুমন কুমার এবং সুমন কুমারের স্ত্রী একটি চন্ডাল গ্রামে যখন প্রবেশ করেছিল, সেই চন্ডাল গ্রামে একটি পুরানো বিশাল একটি বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষের দেবতা সুমনকে ডেকে, সুমনের স্ত্রী যেহেতু সন্তান সম্ভবা ছিল, সেই দেবতা তাদের দেবতার দেব বলে একটি কুটিঘর নির্মাণ করে সুমন এবং সুমন কুমার এবং সুমন কুমারের স্ত্রীকে আশ্রয় দিয়েছিল। সেই দেবতার দয়া বলে এই সুমন কুমারের স্ত্রী অর্থাৎ এই শ্রামণের মা সেখানে সেদিনে সেই কুটিরের মধ্যে এই শিশুপুত্রকে জন্ম দিয়েছিল। শিশুপুত্রের বয়স যখন 7 বছর হয়েছিল, তৎকালীন সময়ে যিনি অরহত ভান্তে ছিলেন সেই অঞ্চলে মহাবরুণ স্থবির নামে একজন অরহত ভান্তে ছিলেন। তিনি দিব্য জ্ঞানে দেখতে পেলেন এই শিশুপুত্র অতি জন্মের হেতু রয়েছে। তার বয়স যখন 7 বছর হয়েছে, তখন তিনি চিন্তা করলেন তাকে সামান্য ধর্মে দীক্ষা প্রদান করব। এই চিন্তা করে সে তখন সুমন কুমার এবং সুমন কুমার স্ত্রীর কাছে গিয়ে সামান্য ধর্মের ফলাফল সুফল ব্যাখ্যা করলেন। তখন সুমন কুমার এবং সুমন কুমারের স্ত্রী তাদের একমাত্র পুত্র, যার বয়স কিনা 7 বছর, তাকে এই সামান্য ধর্মে দীক্ষা প্রদান করেছিলেন। সেই সামনের নাম ছিল নিগৃহীত কুমার। যেহেতু বটবৃক্ষের দয়ায়, বটবৃক্ষের দেবতায় তার জন্ম হয়েছে, সেই কারণে তার নাম রাখা হয়েছিল নিগৃহীত কুমার। 7 বছর বয়সে যখন তাকে সামান্য ধর্মে দীক্ষা প্রদান করার জন্য যখন ওই মাথার মধ্যে খুর যখন দিচ্ছিল, যেমন গতকাল আপনারা 2 জন শ্রামণকে যখন দীক্ষা প্রদান করছিলেন, এখানে মাথার মধ্যে খুর দিয়ে কেসা লোমা নাকা দন্তা যখন মন্ত্র উচ্চারণ করছিল, এই শ্রামণের মাথায় যখন খুর দিয়ে কেসা লোমা নাকা দন্ত মন্ত্র উচ্চারণ করছিল, সেই শ্রামণ সেখানেই মধ্যে অরহত্ত মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তখন তার নাম হয়েছিল নিগৃহীত শ্রামণ। যে সামান্য ধর্ম দীক্ষা প্রদানের সময়ে 7 বছর বয়সে অরহত মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এখন 5 জন অমাত্য যখন সে শ্রামণের কাছে গিয়ে বললেন রাজা আপনাকে রাজবাড়িতে আহ্বান করেছেন, তখন শ্রামণ রাজার ওই অমাত্যগণ যখন বিনয়ের সাথে বলল, তখন সে রাজবাড়িতে ঢুকলো। রাজবাড়িতে যখন সে প্রবেশ করলো, রাজা তাকে, সম্রাট অশোক তাকে ওই সাদর সম্ভাষণে অভ্যর্থনা জানালো এবং রাজা শ্রামণকে বললেন এখানে রাজ উদ্যানের মধ্যে অনেক রকম নানা রকমের আসন সুসজ্জিত রয়েছে, আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনার আসন গ্রহণ করুন। তখন শ্রামণ রাজবাড়িতে ঢুকে উপরে নিচে ডানে বাঁয়ে সব দিকে তাকিয়ে দেখলো কি কোনো বয়োজ্যেষ্ঠ ভিক্ষু সঙ্গ কোনো সেখানে উপস্থিত আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে তখন শ্রামণ কি করলো, যে সোজা রাজ সিংহাসন রয়েছে, রাজার আসন রয়েছে, সে রাজার আসনের দিকে যেতে লাগলো। রাজা দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই ছোট বালক যার কিনা বয়স 7 বছর, তার কিরকম সাহস, আমার আসনে বসার জন্য সে অগ্রসর হচ্ছে। শুধু আসনে বসার জন্য অগ্রসর হচ্ছে তা কিন্তু নয়, শ্রামণের হাতে যে ভিক্ষাপত্র ছিল সেটা রাজার হাতে দিল। রাজা সেটা গ্রহণ করার পরে শ্রামণ গিয়ে সিংহাসনে বসলেন। সিংহাসনে বসার পরে রাজা তখন শ্রামণের প্রতি আরো বেশি শ্রদ্ধায় আবেগ আপ্লুত হয়ে গেলেন। শ্রামণকে প্রশ্ন করলেন, শ্রামণ আপনি কি আপনার গুরু যে ধর্ম প্রচার করেছেন সেখান থেকে আমাকে কিছু উপদেশ দিতে পারবেন কি? আপনি কি কিছু আয়ত্ত করতে পেরেছেন কি? তখন শ্রামণ বললেন, রাজন
আমি যে বিষয় আয়ত্ত করতে পেরেছি, আমি সব বিষয় আয়ত্ত করতে পারিনি, কিন্তু যে বিষয় আয়ত্ত করতে পেরেছি সেখান থেকে আপনাকে আমি কিছু উপদেশ দিতে পারি। তখন রাজা বললেন, আপনি আমাকে উপদেশ দিয়ে শান্ত করুন। তখন সামন বললেন, ওই যে আমি পূর্বেই শুরুতে যে গাথাটা ধর্মপদের অপ্রমদ বর্গ থেকে যে গাথাটা ভাষণ করেছিলাম, সেই ভগবান বুদ্ধ যে গাথাটা ভাষণ করেছিল, সামন তখন উক্ত গাথাটা ভাষণ করে সম্রাট অশোককে বলেছিলেন, হে রাজন, যারা অপ্রমত্ত ব্যক্তি তারা নির্বাণ অর্থাৎ অমৃত পদ লাভ করে। কারা? যারা অপ্রমত্ত ব্যক্তি তারা অমৃত পদ বা নির্বাণ লাভ করতে সক্ষম হয়। আর যারা প্রমত্ত ব্যক্তি তারা আপনার মৃত সদৃশ্য, তারা অর্থাৎ অমরত্ব লাভ করতে পারে না, নির্বাণ লাভ করতে পারে না, তারা মৃত সদৃশ্য হয়ে থাকে। এটা যখন শুনলেন তখন রাজা সামনকে বললেন, সামন, আর আপনি দীর্ঘক্ষণ দেশনা করে ক্ষান্ত হবেন না। আপনি যে মন্ত্র উচ্চারণ করেছেন, যে বাণী উচ্চারণ করেছেন, এটাই আমি যথেষ্ট। তখন রাজা সামনকে বললেন, আপনি আগামী কাল হতে আমার রাজবাড়িতে আপনি আহার গ্রহণ করবেন। আপনাকে আমি আগামী কাল থেকে 8 জন ভিক্ষু সংঘ বা 8 জন পরিমাণ খেতে পারে মতো করে আমি আপনাকে 8 জনের পরিমাণ খাদ্য দ্রব্য দান করব। তখন রাজা সেদিন সামনকে রাজার জন্য যে সমস্ত সুস্বাদু রান্না হয়েছিল সেগুলোকে দান করার পরে ওই সামনকে বলেছিল, আপনি আগামী কাল হতে প্রত্যেক দিন আমার বাড়িতে আসবেন, আমি আগামী কাল হতে 8 জনের জন্য আপনাকে আহার দান করব। তখন সামন বলেছিল, আমি সেই আহার আমার উপাধ্যায়কে প্রদান করব। অশোক আবার প্রশ্ন করেছিলেন, আপনার উপাধ্যায়কে? উপাধ্যায় বলতে কে বুঝে, কাদেরকে বোঝানো হয়? তখন সামন বলেছিল, রাজন, উপাধ্যায় হচ্ছে তিনি যিনি দোষ গুণ বুঝে শিষ্যের দোষগুলোকে সংশোধন করেন এবং গুণগুলোকে বর্ণনা করেন, গুণগুলোকে প্রশংসা করেন, তিনি হচ্ছে উপাধ্যায়। তদ্রুপ ভাবে আমরাও হয়তো অনেক সময় আপনাদেরকে অনেক কথা বলে থাকি, এগুলো উপাধ্যায় হিসেবে বলে থাকি। দোষগুলোকে তো দোষ বলতে হবে, গুণগুলোকে অবশ্যই প্রশংসিত করতে হবে। সামন রাজাকে বলেছিলেন, যিনি শিষ্যের দোষগুণ বিচার করে দোষগুলোকে সংশোধন করেন, উপদেশগুলোর বর্ণনা সমূহ উনি ব্যাখ্যা করেন, প্রশংসা করেন, তিনি হচ্ছে উপাধ্যায়। তখন রাজা বললেন, আমি তাহলে আরো 8 জনের জন্য আহার প্রদান করব। তখন সামন বললেন, এই আহার আমি আমার আচার্যকে দান করব। বলে যে আচার্যকে? বলে যে আচার্য হচ্ছে তিনি যিনি আমাকে ধর্ম বিনয় শিক্ষা দিয়েছেন, ভগবান বুদ্ধের বাণী শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছে আমার আচার্য। রাজা শ্রমণের কথায় সন্তুষ্ট হয়ে আমি তাহলে আপনাকে আরো 8 জনের আহার প্রদান করব। কয়জন গেল? 8 দুগুণ 16, 3 8 24। আগামীকাল আমি আরো 8 জনের জন্য আহার প্রদান করব। তখন সামন বলল, মহারাজ, এই আহার আমি ভিক্ষু সংঘকে প্রদান করব। রাজা বললেন, ভিক্ষু সংঘ কারা? তখন সামন বললেন, যিনি আমার উপাধ্যায়, আমার আচার্যকে উপসম্পদা প্রব্রজা প্রদান করেছেন, তারাই ভিক্ষু সংঘ। রাজা তখন বললেন, আমি তাহলে আরো 8 জনকে আগামীকাল হতে আহার প্রদান করব। চারাটা কত? 32। পরের দিন ওই সামন সহ 32 জন ভিক্ষু সংঘ সম্রাট অশোকের রাজবাড়িতে উপস্থিত হয়ে অশোকের যখন আহার গ্রহণ করেছিল, অশোক আহার দান করার পরে, ভিক্ষু সংঘকে আহার দান করার পরে পরের দিনের জন্য আরো 32 জন সংঘকে আহ্বান করলেন। কয়জন হলো? প্রথম দিন 32 জন, পরের দিন আরো 32 জন, তার মানে কত? 64 জন ভিক্ষু সংঘকে আহার গ্রহণ করার জন্য আহ্বান করেছেন। এভাবে প্রতিদিন 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 ভিক্ষু সংঘ বাড়তে বাড়তে 60,000 ভিক্ষু সংঘকে সম্রাট অশোক প্রতিদিন আহার প্রদান করতেন। 60,000। এর পূর্বে কিন্তু 3 বছর দান করেছিল 60,000 ঋত্বিক ব্রাহ্মণ সন্ন্যাসীদেরকে। এই সামনের সান্নিধ্য লাভ করে, 7 বছর বয়স্ক একজন সামনের সান্নিধ্য লাভ করে সম্রাট অশোক 60,000 ঋত্বিক ব্রাহ্মণ সন্ন্যাসীর পরিবর্তে 60,000 ভিক্ষু সংঘকে প্রতিদিন আহার প্রদান করতেন। 60,000 ভিক্ষু সংঘ যখন সমবেত হয়েছিল তখন সম্রাট অশোক ভিক্ষু সংঘকে বললেন, আমি প্রত্যেক দিন ভিক্ষু সংঘকে চতুর্পত্তয় দান করেছি। চতুর্পত্তয় যখন দান করার পরে তিনি তখন
ভিক্ষু সংঘের সম্মুখে উপস্থিত হয়েছিলেন, তখন ওই নিক্রুত শ্রামণ সম্রাট অশোকের পরিবারকে পঞ্চশীলে দীক্ষা প্রদান করে বুদ্ধ ধর্মে একেবারে জন্য প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। তখন সম্রাট অশোক ভিক্ষু সংঘকে প্রশ্ন নিবেদন করেছিলেন, ভগবান ভান্তে, বুদ্ধের ধর্মসমূহ বুদ্ধের ধর্ম মূলত কয়ভাবে বিভক্ত? তখন সেখানে মুগলিপুত্র তিস্যভান্তে উত্তর দিয়েছিলেন, বুদ্ধের ধর্মসমূহ অঙ্গ অনুসারে নবাঙ্গ আর ধর্ম স্কন্ধ অনুসারে আপনার ৮৪,০০০ ধর্ম স্কন্ধ। তখন অশোক বলেছিলেন, তাহলে বান্তে আমি এই জম্বুদ্বীপের মধ্যে ভিক্ষু সংঘের জন্য বুদ্ধের ৮৪,০০০ ধর্ম স্কন্ধের জন্য ৮৪,০০০ চত্বর নির্মাণ করে ভিক্ষু সংঘকে দান করব। তখন সমস্ত জম্বুদ্বীপের মধ্যে অশোক ভিক্ষু সংঘ এর জন্য অর্থাৎ ৮৪,০০০ চত্বর নির্মাণ করার জন্য রাজভান্ডার হতে কোষাগার হতে ৯৬ কোটি সুবর্ণ মুদ্রা প্রদান করেছিল। সেই ৯৬ কোটি সুবর্ণ মুদ্রা ব্যয়ে সেখানে তখন জম্বুদ্বীপের মধ্যে ৮৪,০০০ ধর্মচত্বর নির্মাণ করা হয়েছিল। এই ৮৪,০০০ ধর্মচত্র ৩ বছর পরে একদম সুসম্পন্ন হয়ে গিয়েছিল। ৩ বছর পরে সব দেশের অমাত্যগণ এসে বলেছেন আমাদের নির্মাণ কাজ শেষ হয়েছে। তখন সব অমাত্যগণ যেখানে আসলেন, তখন রাজা ঘোষণা দিলেন কি আগামী ১ সপ্তাহ পরে একত্তরে সে ৮৪,০০০ চত্বর উৎসর্গ করা হবে, প্রত্যেকে আপনারা অষ্টশীল গ্রহণ করে সেই উৎসবে যোগদান করবেন। তখন সে নগরকে জম্বুদ্বীপকে আপনার স্বর্গের মতো করে রূপে সুসজ্জিত করেছেন। এদিকে অরহত ভক্তরা চিন্তা করলেন, রাজা যাতে অর্থাৎ অশোকরামে দাঁড়িয়ে সে ৮৪,০০০ চত্বর সচক্ষে দেখতে পারে মতো করে একটি ঋদ্ধি প্রদর্শন করলেন। ওই যেদিন উৎসর্গ হচ্ছে তখন রাজা সচক্ষে সে ৮৪,০০০ অরহত ভক্তদের ঋদ্ধি প্রভাবে একসাথে দেখে অত্যন্ত পুলকিত হয়েছিল। ভিক্ষু সংঘকে এত বিপুল পরিমাণ দান দিয়ে তিনি ভিক্ষু সংঘকে প্রশ্ন করেছেন, আমি শাসনের হিতের জন্য এত দান করেছি, এত ত্যাগ করেছি, আমি কি শাসনের উত্তরাধিকারী লাভ করতে পেরেছি? তখন মুগলিক পুত্র অরহত তিস্যস্তবীর বান্তে বলেছিলেন, না রাজন, আপনি মাত্র চতুর্পত্যায় দান করেছেন, আপনি দাতা, দায়কদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অশোক আবার প্রশ্ন করেছেন, আমার বুদ্ধের সময়ের পরে, অর্থাৎ কারণ অশোকের রাজত্ব ছিল বুদ্ধের মহাপরিনির্বাণের ২১৮ বছর পরে, রাজা ভিক্ষু সংঘদের প্রশ্ন করেছিলেন, বুদ্ধের দিবদশায় আমার সমতুল্য কেউ কি দান করেছেন? তখন ভান্তে বলেছিলেন, না রাজন, বুদ্ধের জীবদশায় আপনার সমতুল্য কেউ কোনো কিছু দান করেনি, তথাপি আপনি বুদ্ধ শাসনের উত্তরাধিকারী লাভ করতে পারেননি। আপনার একজন চতুর্পত্য দাতা, শ্রেষ্ঠ দাতা, দাতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। রাজা অত্যন্ত দুঃখভ্রান্ত মনে মুগলিপুত্র তিস্যস্তবীরকে প্রশ্ন করেছিলেন, ভান্তে, তাহলে আমি কি দান করলে বুদ্ধ শাসনের উত্তরাধিকারী লাভ করতে পারি? তখন ভান্তে বলেছিলেন, আপনার উরসজাত যদি সন্তান সন্ততি আপনি যদি শাসনে দান করেন, আপনি কেবল শাসনের উত্তরাধিকারী লাভ করতে সক্ষম হবেন। আমার কথা দীর্ঘায়িত করছি না। তার একমাত্র পুত্র মহেন্দ্র ছিল, একমাত্র কন্যা সংঘামিত্র ছিল। পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্র উভয়কে শাসনের মধ্যে দান করে সম্রাট অশোক বুদ্ধ শাসনের উত্তরাধিকারী হতে পেরেছেন। আজকেও আপনারা গতকাল এই পরিবারের ২ জন কুলপুত্রকে শাসনের মধ্যে দান করে যে শাসনের হিত সাধন করেছেন, সংঘকে আহ্বান করে পরিষ্কার সম্পদান দিচ্ছেন, জ্ঞাতি স্বজনকে আহ্বান করে অন্নদান দিবেন। এই দানজনিত পুণ্য রাশি আপনাদের পিতামাতা সহ আরো অসংখ্য জ্ঞাতি যারা প্রয়াত হয়েছেন পুণ্য লাভ করে তারা উদ্যোগতি গমন করুক। পুণ্যের কাছে আপনারা প্রত্যাশা করুন, পরিবার পরিজন নিয়ে যাতে সুখে শান্তিতে অবস্থান করতে পারেন, এই ধারণা কামনা পোষণ করে ৩ বার সাধুবাদের মাধ্যমে আমার পুণ্য অনুমোদন করুন।